শরীফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ এসেছে এবং আমার স্মরণকালে মানে আমার জীবদ্দশায় আমি কখনো কারো জানাজায় এত মানুষ দেখিনি এবং সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন, প্রধান উপদেষ্টা, আর্মি চিফ ছিলেন। তার মৃত্যুর পর আততায়ীদের ধরা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করছে যে সে আততায়ীরা ভারতে পালিয়ে গিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব তো নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আপনার কি মনে হয় যে সেই নিরাপত্তাটা দিতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে একজন নাগরিক হিসেবে আপনি এখন নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, এটা তো আমি আরও আগেও কয়েকবার বলেছি। ঠিক 11 মাস পরে 5ই আগস্ট গণেশ উল্টাইল, 3 দিন পরে উনি শপথ গ্রহণ করলেন। তখন কিন্তু আমি টিভিতে বলেছিলাম যে ইউনূস সাহেবকে 5 বছরের সময় দেওয়া হোক। তার কারণ তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। বঙ্গভবনে নোবেল পাওয়ার পরে তাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে উনি এত উচ্ছ্বসিত স্বপ্ন প্রকাশ করেছিলেন যে বাংলাদেশে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। ওনার বছর খানেক যাওয়ার আগেই আমি হতাশায় পড়লাম, বললাম যে এখন বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা। আমি বাংলাদেশ হওয়ার পর থেকে যত গভর্নমেন্ট দেখলাম আর কি, দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট। মিশন তো কিছু নাই। মিশন যেগুলো করলো সংস্কার বলতে বলতে সময় কাটানো, টাইম কিলিং, সবগুলো হইলো বেশিরভাগই তো অপদার্থ, বাইরের থেকে হায়ার করে। তার সাথে বরং একটা দেশকে কন্ট্রাক্টে দেশ চালাই দিলে ওনার এটার থেকে হয়তো আরও ভালো চলতো। তাওয়াক্কাল তু আলাল্লাহ। অতএব রাষ্ট্র নিরাপত্তা দিতে সর্বাত্মককে সর্বরকম ব্যর্থ হয়েছে। আর রাষ্ট্র কি? রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটা চালায় সরকার, সরকার চালায়। তো সরকার ব্যর্থ হইলে রাষ্ট্র আর পারবে না, একাকার হয়ে গেছে। স্যার, আজকে ওসমান হাদির জানা যায় যে দলমত নির্বিশেষে লাখো মানুষের ঢল নামলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর মৃত্যুটাকে আমি দেখি, ওই সময় ইউনূস সাহেব আসার পরে আমি বলছিলাম যে আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দেন, ইউনূস সাহেবকে আবার রাজত্ব দিলেন। যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, কোরআন শরীফের আয়াতের বাংলায় হাসিনার থেকে কেড়ে নিল। ঠিক এর আগে বঙ্গবন্ধু যখন আসলেন, মরা মানুষ চলে আসলেন, কবর খুঁড়ল, জেলখানায় আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন। তারপরে যা ঘটল তার কয়েক বছরের মধ্যে মাত্র অজনপ্রিয় হতে হতে শেষ পর্যন্ত আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন। ন্যাচারাল জাস্টিসে পরে আবার জিয়াউর রহমান সাহেব আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন। একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল, তিনিও চলে গেলেন। এগুলা ঘটতেছে ঠিক যেটা হইল হাদির অত্যন্ত দুঃখজনক মৃত্যু। এত অল্প বয়সে একটা বাচ্চা ছেলে, মাত্র 93, 30 জুন জন্ম, তাকে গুলি করে মেরে ফেলা। কিন্তু তার যে জানাজা যেটা বললেন, বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার। নেক্সট টু জিয়া হাদিরটা দেখলাম। মোটামুটি অন্য সবগুলো জানাজা যতগুলোতে গেলাম, মাওলানা ভাসানী, নজরুলেরটা কোনো এক কারণে যেতে পারেনি, তাতে আর আগের বড় নেতাদেরগুলো তো আমরা ছোটো ছিলাম, পাইনি, সরওয়ার্দী, ফজলুল হক সাহেব, সেগুলো পাইনি। 3টা কারণের উপরে এগুলো নির্ভর করে। একটা হলো সময়, কোন সময় মৃত্যুটা হলো। 2 নাম্বার কীভাবে হইল, কে ক্ষমতা থাকতে হইল, নসিবটা সেটার উপর নির্ভর করে। আমি বদিউর রহমান এনবিআরের চাকরি যখন স্বেচ্ছা ছাড়লাম, তখন যদি মারা যেতাম, তখন আমার জানাজায় একরকম লোক হইতো। এখন হালিচার আনা চলে না, এখন হবে আরেক রকম। হাদির কপালটা জানাজার জন্য বড় বলতে পারবেন, ভালো। সময়টা হইল তাদের ফেভারে, এখন তারা ক্ষমতায় আছে। তবে আমার কাছে একটা জিনিস কৌতূহলবশত হয়, কথা বললে তো এরা যায় বাড়িঘর ভাঙবে, মেরে ফেলবে, এরকম হয়। এই জানাজার কবরটা নজরুলের ওইখানে, নজরুলের ভক্ত হইলে সবার ওখানে কবর দিতে এমন কথা নাই। বরং তারা যেহেতু গণভবনটা জাদুঘর করতেছে, ওইখানে একটা কর্নার জুলাই যোদ্ধাদের কবরের জন্য করলে জাদুঘরের সাথে মানুষ সরাসরি দেখতে পারতো জুলাই যোদ্ধা কারা সেখানে আছে। এটা আমার বিবেচনা, সেটা আরও উত্তম হতো। এখন তার জানাজাটাতে যেই পরিমাণে লোক হয়েছে, এটা একটা রহমত। সময়, কোন সময় হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আর এটা নসিবের ব্যাপার থাকে, আল্লাহর তরফিয়া রহমতেরও ব্যাপার থাকে। সবাই তো সবটা পায় না। তবে সর্ববৃহৎ জানাতা জিয়াউর রহমান সাহেব পেয়েছেন, আমি তুলনা করি আর কি, যেগুলোতে যাই। এবং মাঝে তো আমরা বলতাম এক সময় যে জিয়াউর রহমান সাহেব দরবেশ ছিলেন, যদিও তার ব্যাপারে ভিন্ন মতো আমার আছে, সেগুলো আলাদা। যে মানিক মিয়া এভিনিউটা পুরোটা তো খোলা ছিল, কেমন, ওখানে 4টা লেন ছিল, তখন মাঝে মাঝে গাছ ছিল, তো 3টা রোতে গাছ ছিল। জিয়াউর রহমান সাহেবই ওইটা রাস্তা প্রশস্ত করার জন্য, একটা করার জন্য এই 4টা রোকে, 4 লেনটাকে ওই পেভমেন্টের গাছপালা এগুলো কেটে ভেঙে রাস্তা প্রশস্ত করেছে। তো জিয়াউর রহমান সাহেবের দরবেশ বলা হয়তো এই জন্য যে উনি জানতেন যে ওনার জানাজা অন্য জায়গায় হবে না, সম্ভব না। ওনার প্রথম গায়বানা জানাজা আমরা পল্টনে পড়েছি, যেটা এখন মার্কেট হয়ে গেছে। তারপরে এখানে হলে এই পুরো রাস্তা সহ, তখন তো সংসদ ভবন এটা চালু হয় না, ইনকমপ্লিট ছিল। বিশাল লোক কাকে বলে, একেবারে পুরো। তো তারপরে নেক্সট বৃহৎ হইল এই হাদির জানাজাটা। স্যার, আপনার কাছে কি মনে হয় ওসমান হাদির এই মৃত্যুটা কোনো মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান ছিল এবং তার মৃত্যুতে আসলে লাভ কার হচ্ছে? মৃত্যুটা তো অবশ্যই কারো না কারো ডিজাইন প্ল্যান।
না হলে যে ফয়সলনাকে মেরে গেল তার কি, তার তো গোল হয়তো অন্য কিছু পেয়েছে, অবশ্যই ডিজাইন হবে। এটা ভিতরের ষড়যন্ত্র হোক বাইরের ষড়যন্ত্র হোক, একটা কিছু থাকবে। শুধু শুধু অনেক সময় বিপদগামী কিছু সশস্ত্র বাহিনী বললে হবে না, সেগুলা অন্য দিক থেকেও কানেকশন থাকতে পারে, থাকে। এটাতে লাভবান হবে কারা? যারা, আমি মনে করি নির্বাচনটা এখন একমাত্র চাওয়া, যারা নির্বাচন পিছাতে চায় তারা এটাতে বেনিফিশিয়ারি হতে পারে। কারণ এইরকম যদি আরও 2-4টা ঘটনা ঘটে যায় তখন কি হবে? তখন কিন্তু অ্যাক্ট অফ গড হয়ে যাবে, বলবে যে এটা উপায় নাই তো হচ্ছে, তখন একটা প্রাকৃতিক দুর্যোগ বা দেশের এই অবস্থা, নির্বাচন হতে পারে না, একটা ঝামেলা হয়ে যেতে পারে। তখন আরও একটা ঘটতে পারে, একটা আইন যেটা আমরা পছন্দ করি না তারাও আসতেছে না। এইবার 5ই আগস্টে ওয়াকারুজ্জামান সাহেব বললেন না যে আমি দায়িত্ব নিলাম, কিন্তু এই যে 2 মাস করে ম্যাজিস্ট্রেসি দিয়ে তাদেরকে রাখতেছে, রেখে কি হচ্ছে? লাভ তো কিছু হচ্ছে না, বরং ক্ষতি হয়ে যাচ্ছে। বাঘ বাঘের মতো থাকবে। বাঘকে যদি আপনি রাস্তায় নামাইয়া খেলতে দেন, সার্কাসের বাঘ করেন, তাহলে এটা বাঘ থাকে না। সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনীর মতো থাকবে। আর্মি তারা যে বারবার করে রাখতেছে, কি কাজ হচ্ছে? বরং তাকে জনগণের কাছে সহজলভ্য করে দিচ্ছে। এটা ঠিক ছিল না তো। গভর্নমেন্ট যদি শক্ত মতো দেয় তাহলে শক্ত মতো দেখ, সেইভাবে হোক। এই যে কী হলো, হাদিরে মারি ফেলছে, এখন কতদিন হলো? হ্যাঁ, মারার পর থেকে 1 সপ্তাহ পারে যেতেছে না তো। এর মারার পরে 6-7 ঘন্টা পরে তো এরা কোথায় কোথায় কেমনি কেমনি চলেও গেলো, খবর যেটা দেখলাম, যে কোনখান দিয়ে পারে চলে গেলো, কীভাবে চলে যায়?